একাকিত্ব। একা থাকতে পারাটা একটা সাফল্য। একা থেকে গভীর চিন্তা করা বৈশিষ্ট্য বললেও আপনি তার কাছে খারাপই থাকবেন। অপরদিকে যার কাছে আপনি ভালো, তার কাছে আপনার হাজারটা বদনাম করলেও আপনি তার কাছে ভালো থাকবেন। প্রতিটা মানুষই তার নিজের দিক থেকে সেরা। আপনিও আপনার দিক থেকে সেরা। কেউ আপনাকে খারাপ বললেই যে আপনি খারাপ হয়ে যাবেন তা নয়। আবার কেউ আপনাকে ভালো বললেও যে আপনি ফেরেশতা হয়ে যাবেন এমনটাও নয়। যার চোখ যেমন তার চোখে আপনি তেমন। আপনি কেমন সেটা আপনি ভালো জানেন। কারো কাছে নিজেকে প্রমাণ করার প্রয়োজন নেই। আপনাকে যার প্রয়োজন সে নিজেই আপনাকে খুঁজে নেবে। অপরদিকে আপনাকে যার প্রয়োজন নেই তার কাছে আপনি সবটা উজাড় করে দিলেও আপনাকে মূল্যায়ন করবে না। সবকিছু যেভাবে চলছে সেভাবেই চলতে দিন। আপনিও আপনার মতো করে এগিয়ে যান। লোকের কথা গুরুত্ব দেবেন না। সবকিছু সময়ের উপরে ছেড়ে দিন। সময় একদিন বলে দেবে আপনি সঠিক ছিলেন নাকি ভুল ছিলেন। অন্যের সমালোচনায় গুরুত্ব দিলে আপনি নিজেকে গুরুত্ব দিতে ভুলে যাবেন। সবসময় নিজেকে প্রাধান্য দিতে শিখুন। অন্যের কাছে আপনি যেমনই হন না কেন, তাতে আপনার তেমন কিছুই যায় আসবে না। আপনি ভালো মন্দ মিলিয়ে একজন। দিন শেষে নিজের কাছে ভালো থাকতে পারলে সেটাই আপনার জন্য গর্বের বিষয়। আপনার এখন দুর্দিন। আপনার সময় এখন বৈরী। আপনার পকেট এখন নেগেটিভ ব্যালেন্সে। আপনার শরীর এখন দুর্বল। নানা রোগে শোকে আপনি ক্লান্ত ও বিধ্বস্ত। আপনার মন ভালো নেই, মুখে হাসি নেই, রাতে ঘুম নেই, চেহারায় জৌলুস নেই, বিষণ্ণতা ও হতাশাক্লিষ্ট চেহারা। স্রোতের বিপরীতে আপনার চলার পথ। এ সময় যে আপনার পাশে এসে দাঁড়াবে, একটু সহানুভূতি দেখাবে, আপনার হাত ধরবে, কাঁধে হাত রেখে ভরসা দেবে, সেই আপনার প্রকৃত বন্ধু, সেই আপনার আপনজন। এই সময় যারা নিরাপদ দূরত্বে থাকে, যাদের চেহারা আপনি দেখতে পান না, যারা মোবাইল নাম্বার দেখলে ফোন সাইলেন্ট করে ফেলে, যারা ভেতর থেকে দরজা বন্ধ করে দেয়, তারা যতই আত্মীয় হোক, যতই বন্ধনে জড়িয়ে থাকুক, তারা কখনোই আপনার স্বজন ছিল না। তারা আপনার কখনোই আপনজন হতে পারে না। আপনি যতক্ষণ দুধ দিয়েছেন ততক্ষণই আপনার কদর। আপনি যখন নিঃস্ব, তখন তারা আপনাকে লাথি দিতেও কুণ্ঠিত হবে না। জীবনে খারাপ সময়, ক্রাইসিস আসা খুবই ভালো। এতে মানুষের বিভিন্ন স্বরূপ চিনে নেওয়া যায়। বাস্তবতার কষ্টিপাথরে বিপদের বন্ধুকে পরখ করে নেওয়া যায়। যাদের জন্য একদিন সব বিলিয়েছেন, তারা আপনার জন্য কি করে তা মাঝে মধ্যে দেখা উচিত। জানেনই তো, একতরফা প্রেমে কষ্ট পেতে হয়। জীবনের চেয়ে বড় শিক্ষক আর কেউ নেই। বিপদ আমরা ডায়মন্ডের কদর করি না, কিন্তু মরিচাযুক্ত লোহার খুব খাতির করি। দিন শেষে তারা আমাদের উচিত শিক্ষা দিয়ে হতবিহ্বল বানিয়ে একা রেখেই চলে যায়। অপাত্রে মায়া বিলানো থেকে বিরত থাকুন। মানুষরূপী অমানুষ ও অকৃতজ্ঞ মানুষের জন্য একটা সেকেন্ডও ব্যয় করা থেকে বিরত থাকুন। তাদের পিছে একটা টাকা ব্যয় করা থেকেও অবশ্যই বিরত থাকুন। অযথা টাকা দিয়ে অকৃতজ্ঞ প্রাণের আপ্যায়ন করবেন না। ভুল মানুষকে বেশি মূল্যায়ন করতে যাবেন না, তারা আপনাকে চোট দিয়ে যাবে। মানুষ ও সম্পর্ক ভাবনা খুবই জটিল। মুখে মধু, অন্তরে বিষে ভরা প্রাণীটিকে প্রিয়জন ভাবা থেকে দূরে থাকুন। যারা পরীক্ষিত ও প্রমাণিত বন্ধু, সুহৃদয়, তাদের খাতির করুন। এতে মানসিক শান্তি বিঘ্নিত হবে না। আপনাকে বিরূপ পরিস্থিতিতেও পড়তে হবে না। জীবন থেকে নেওয়া এই অভিজ্ঞতা আমলে নিলে সুখী হবেন নিশ্চিতভাবেই। ধন্যবাদ।